Assalamu alaikum. Welcome to my channel. This is Ataullah Akram, a graphics and UI UX designer. ড্যাশবোর্ড ডিজাইনের আজকে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। গত ক্লাসে আমরা পাই চার্টটা করেছিলাম। পাই চার্টটাকে আমরা দুইটা ভেরিয়েশনে করেছিলাম, যেটা আমাদের স্টাইলের মধ্যে আমরা কম্পোনেন্ট সেট করে রেখেছি এবং আমাদের একটা কার্টও আমরা রেডি করে রেখেছিলাম। আজকের ক্লাসে আমরা লাইন চার্টটা দেখব কীভাবে খুবই সহজে লাইন চার্টটা তৈরি করা যায়। আজকে আমরা এটা দেখব এবং আমরা চাইলে এই লাইন চার্টটাকে কয়েকটা ভেরিয়েশন করে রাখতে পারবো। যেমন গত ক্লাসে আমরা দেখেছিলাম যে লাইন চার্টটাকে আমরা যেরকম এখানে আমাদের গ্রাফটাকে আমরা দুইটা ভেরিয়েশন করে রেখেছি, এরকম আমরা লাইন চার্টটাকেও চাইলে কয়েকটা ভেরিয়েশন করে রাখতে পারি। ধরেন কোথাও যদি আপনার যখন বড় প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব, তখন সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের লাইন চার্টটা দুইটা ভেরিয়েশনে অথবা তিনটা ভেরিয়েশনে আপনি যখন ভেরিয়েশনগুলো দেখাবেন, তখন সেক্ষেত্রে আপনার কয়টা লাইন চার্ট প্রয়োজন হচ্ছে সেটা ডিপেন্ড করবে। হ্যাঁ, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, দেখেন আমাদের এখানে একটা চার্ট রাখা আছে। এখানে আমার কাছে একটা ডিজাইন সিস্টেম আছে যেখানে অনেকগুলা আপনার পাই চার্ট বলেন অথবা লাইন চার্ট বলেন যেগুলা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে সিঙ্গেল লাইন চার্ট। যদি আপনার কম্বিনেশন শুধু একটা সিঙ্গেল লাইন দিয়ে হয়, তখন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। আর যদি আপনার দুইটা ভেরিয়েশন দিয়ে হয়, ধরেন যে আপনার রেভিনিউ অ্যান্ড সেলস দুইটাকে কম্বিনেশন করে আপনি দেখাতে চাচ্ছেন যে এই মান্থে অথবা এই ইয়ারে আপনার কতটুকু রেভিনিউ হয়েছে বা কতটুকু সেল হয়েছে, আপনি এই হিসেব করে ভেরিয়েশনটা আপনি দেখাতে পারবেন। সেম জিনিসটা যদি আপনি রেভিনিউ সেলস টার্গেট মানে আপনার ভেরিয়েশন যত বাড়বে ওই হিসাব করে আপনার লাইনটাও বাড়বে। হ্যাঁ, এখানে কয়েকটা ভেরিয়েশন দেওয়া আছে, কয়েকটা ভেরিয়েশনে করা আছে লাইন চার্টটা। সো আপনার যখন যে হিসাবে প্রয়োজন হয় আপনি ওভাবে তৈরি করে রাখতে পারেন। আমরা যেরকম পাই চার্টটাকে আমরা আমাদের পাই চার্টটাকে যেরকম আমরা দুইটা ভেরিয়েশন করে রেখে দিয়েছি গ্রাফটাকে, সেমভাবে আপনি আপনার লাইন চার্টটাকেও কয়েকটা ভেরিয়েশন করে রাখতে পারেন যদি আপনার এরকম প্রয়োজন হয়। সো আমরা যেহেতু ছোটো একটা ড্যাশবোর্ড ডিজাইন করতেছি, এখানে আমাদের বেশি প্রয়োজন নয়। আমরা একটা সিঙ্গেল রেভিনিউ দিয়ে দেখাবো, সিঙ্গেল লাইন চার্ট দিয়ে দেখাবো। সো আমাদের বড় লাইন চার্টের প্রয়োজন হবে না, মানে কয়েকটা লাইন চার্টের প্রয়োজন হবে না। ওকে, আমরা তাহলে আমাদের গ্রিডটা অন করে নিলাম। গ্রিড অন করার জন্য শর্টকাট শিফট জি, ঠিক আছে। দেন এরপরে হচ্ছে যে আমরা আপাতত একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা গ্রিড মেনটেন করতেছি, সো আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে এই জিনিসগুলো ক্লিয়ার করেছি যে আমরা কয়টা করে গ্রিড পাবো, মানে গ্রিডের কয়টা করে কলম পাবো প্রত্যেকটা কার্টের জন্য। আমরা ওই জিনিসটা ডিটেলে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা যে লাইন চার্টটা করব, এটার জন্য আমরা 6টা কলম নিলাম টোটাল। এখানে 3টা, এখানে 3টা, 6টা, আর বাকি এখানে আরেকটা আমাদের কার্ড থাকবে। যদি আমরা আমাদের লো ফিডেলিটিটা দেখি, দেখেন আমাদের এটার জন্য আমাদের 6টা কলম, এটার জন্য 3টা কলম, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের ধরেন যে রেভিনিউ অ্যানালিটিক্স নামে একটা থাকবে। সো এটার জন্য আমরা এতটুকু রাখলাম। বড় ছোট কোনো প্রবলেম নেই, আমরা পরবর্তীতে করতে পারবো। কালার দিয়ে দিচ্ছি, ওকে। দেন এখানে আমি আমার লাইন চার্টটা ক্রিয়েট করব। কর্নার রেডিউস দিয়ে দিলাম 10, ওকে। দেন আমি সাইজ বড় ছোট যখন যেটা প্রয়োজন হবে সেটা আমি পরে করে নিব। আপাতত আমি লাইন চার্টটা নিয়ে নিচ্ছি। লাইন চার্টটা নেওয়ার জন্য আপনি পেন টুল ইউজ করতে পারেন, ঠিক আছে। সো আমি আমার উপরে কিছু টেক্সট থাকবে, তারপরে এখানে যেহেতু আমি রেভিনিউ অ্যানালিটিক্স কিছু একটা দেখাবো, সো এখানে আমার অবশ্যই ধরেন যে ইয়ারলি দেখাইতে পারি আমি, অথবা মান্থলি দেখাইতে পারি বা উইকলি দেখাইতে পারি। এরকম একটা এখান থেকে ফিল্টারিংয়ের সিস্টেম থাকবে। হ্যাঁ, ধরেন যে লাস্ট 5 ডেজ অথবা লাস্ট 10 উইক বা লাস্ট ওয়ান ইয়ার, এই টাইপের। হ্যাঁ, একটা ফিল্টারিংয়ের একটা ইয়া থাকবে। এখানে আমার অ্যানালিটিক্স টেক্সটটা থাকবে। দেন এখানে হচ্ছে যে আমার কতটুকু হচ্ছে রেভিনিউটা, 1K, 2K, 5K, 12K, এই টাইপের আমি কিছু একটা রেভিনিউ দিব। ওকে, সো আমি একটু দ্রুত করতেছি, যেটা ক্রিটিক্যাল মনে হবে আমি এক্সপ্লেন করব। ওকে,
আমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করি, দেখেন আমাদের অ্যানালিটিক্স যেটা করব আমরা অর্ডার অ্যান্ড রেভিনিউ দুইটা দিয়ে অ্যানালিটিক্সটা করব লাস্ট 2 উইকসের মধ্যে। হ্যাঁ, এটা তো ফিল্টার করা যাবে, যখন যেটা চেঞ্জ করার প্রয়োজন হবে সেটা চেঞ্জ করতে পারবো। ওকে, সো আমরা হচ্ছে যে আমাদের অর্ডারের জন্য যে লাইনটা থাকবে সেটা হচ্ছে যে ফুল অরেঞ্জ থাকবে, এবং রেভিনিউর জন্য যে লাইনটা থাকবে সেটা হচ্ছে আমাদের অরেঞ্জ 50, যেটা আমরা 40 দিয়েছিলাম, অরেঞ্জ 40টা থাকবে। ওকে, সো আমরা লাইন চারটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা কাজ করি আমরা এখানে, আমরা লাস্ট 2 উইকস, তো আমরা এখানে 2 উইকস না দিয়ে লাস্ট ইয়ার দিয়ে দিই, তাহলে আমাদের জন্য জিনিসটা আরও ইজি হবে বুঝতে। যখন লাস্ট ইয়ার থাকবে তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ওরকম করে হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা আপাতত ওই হিসাব করে দিয়ে যাচ্ছি, জানুয়ারি, ফেব্রুয়ারি হিসাব করে দিয়ে যাচ্ছি সবগুলো। হ্যাঁ, টোটাল 12 মাস পুরোটাই থাকবে। তাহলে আমাদের রেভিনিউর যে প্রাইসটা আমরা সেটা অ্যাড করলাম। আমরা লাস্ট ইয়ার দিয়েছি, সো লাস্ট ইয়ার যেহেতু ইয়ার দিয়ে কম্পারিজনটা করতেছি, ফিল্টারটা করতেছি, সো আমরা এখানে 12 মাসের নামটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যেখানে আমরা লাইনগুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, লাইন টুল থেকে নর্মালি একটা লাইন ড্র করে নেব। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যে এখানে অ্যালাইনটা করেছিলাম, এই যে প্রাইজিংয়ের এই অ্যালাইনটা লেফটে দেয়া, এটা থাকবে হচ্ছে রাইটে। হ্যাঁ, এটা রাইটে দিয়ে আপনি অ্যালাইনটা করে রাখবেন। ওকে, দেন এখন আমরা আমাদের যে লাইনগুলো থাকবে এখানে লাইন ভেরিয়েশন থাকবে, লাইনটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে এই লাইনগুলো আপনি কীভাবে রাখতেছেন সেটা আপনার উপরে, আপনি যে কোনো কনসেপ্টে রাখতে পারেন। আপনি যে কনসেপ্টটা আপনার কাছে ভালো লাগে, এগুলো নর্মালি আপনি কয়েকটা দেখলে আইডিয়া পেয়ে যাবেন যে এই লাইন চার্টগুলো কীভাবে তৈরি করবেন বা এখানে কনসেপ্টটা কীভাবে সাজাবেন। আপনি কয়েকটা এক্সাম্পল দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, এগুলো দেখে দেখে কিছু আইডিয়া নিয়ে নেবেন, তাহলে আপনার জন্য কাজ করতে সহজ হবে। আচ্ছা, আমরা আমাদের লাইনটা নিলাম, এখন আমরা গ্রাফটা দিয়ে দেব। পেন টুলে যে গ্রাফটা থাকবে সেটা আমরা এখানে দিয়ে দেব। আমরা আমাদের মতো করে পেন টুল দিয়ে একটা তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে তৈরিও করতে পারেন, আপনার যদি পেন টুলের হাত যদি ভালো না হয় চাইলে গুগল থেকে কোনো একটা লাইন নিয়েও আসতে পারেন। আপনি একটা লাইন করার পরে যদি মনে হয় যে কিছু কিছু জায়গাতে বিশ্রী লাগতেছে, তখন এগুলো এইভাবে কাস্টমাইজও করতে পারবেন। হ্যাঁ, আমি জাস্ট র্যান্ডমলি নিয়ে নিয়েছি, এখন আমি এটা কাস্টমাইজ করতেছি। সেমভাবে পেন টুল দিয়ে আমরা আরেকটা লাইন নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা দুইটা ভেরিয়েশন দেখবো, একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে রেভিনিউ। সো দুইটার জন্য আমাদেরকে আলাদা আলাদা করে দুইটা লাইন চার্ট দেখাতে হবে। আমি র্যান্ডমলি নিয়ে নিচ্ছি, পরবর্তীতে এডিট করব।
ওকে, এখন আমি চাইলে লাইন চারটাকে একটু মোটা করতে পারি, যদি বোল্ড করার প্রয়োজন হয় আমি করে নিলাম। দেন আমি এখান থেকে আমরা রেভিনিউটা দিয়েছিলাম আমাদের অরেঞ্জ 40, আমরা অরেঞ্জ 40টা দিয়ে দিচ্ছি। দেন এটা হচ্ছে যে আমাদের 100, অরেঞ্জ 100টা দিয়ে দিব আমরা এখানে, অরেঞ্জ 100। ওকে, সো আমাদের দুইটা গ্রাফ আসলো, দুইটা লাইন আসলো। আমরা চাইলে গ্রাফটাকে আরও কয়টা ভেরিয়েশন রাখতে পারতাম, কয়টা ভেরিয়েশন বলতে কয়টা কনসেপ্টে রাখতে পারতাম গ্রাফটাকে। নর্মালি গ্রাফটার মধ্যে আপনি দেখবেন গুগল করলেও গ্রাফের অনেক ধরনের কনসেপ্ট পাবেন আপনি। সো আমাদের জাস্ট আমরা র্যান্ডমলি একটা লাইন দিয়ে এখানে গ্রাফটা রেখে দিলাম। দেন আমরা যখন মাউসটা হোভার করব এখানে ডেফিনেটলি আমাকে একটা জিনিস দেখাইতে হবে, সেটা হচ্ছে যে রেভিনিউটা, ফর এক্সাম্পল আপনি জুলাই মাসের রেভিনিউ দেখতে যাচ্ছেন, তখন জুলাই মাসের রেভিনিউটা কী হবে সেটা আপনাকে এখানে দেখাইতে হবে। তখন সেটার জন্য আমি এখানে একটা লাইন দিয়ে দিচ্ছি, লাইন ড্র করে দিচ্ছি নর্মালি। এই লাইনটা এইভাবেও রাখা যেতে পারে, অথবা এখানে লাইনটা ভালো লাগবে না, যেহেতু আমরা এগুলো অলরেডি স্টক ইউজ করছি, এখানে লাইনটা ভালো লাগবে না। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করব। ধরেন যে আমার যে মাসের রেভিনিউ দেখার উদ্দেশ্য, যেখানে দেখার উদ্দেশ্য সেখানে আমি একটা পয়েন্ট অ্যাড করব। পয়েন্টটা অরেঞ্জ কালার দিচ্ছি, সাইডে একটা স্টক দিচ্ছি। ওকে, দেন এখানে থাকবে হচ্ছে যে আমাদের একটা ইনফরমেশনটা, মানে জুলাই মাসে ধরেন যে ফর এক্সাম্পল আমরা জুন মাসে দেখাতে চাচ্ছি, আমাদের জুন মাসে রেভিনিউ এখন কত সেটা আমরা এখন দেখাবো। সেম জিনিসটা এখানে থাকবে, আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এখানে আমরা একটা কাজ করব, মেসেজের মতো একটা আমরা পয়েন্ট অ্যাড করব। এখানে একটা পয়েন্ট দিলাম, সেমভাবে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, একটু পয়েন্ট অ্যাড করলাম, পয়েন্ট একটু বের করে এই জিনিসটাকে বুঝে দিলাম যে এটা আমাদের এখানে ইনফরমেশনটা থাকবে। আমরা আগে কর্নার রেডিয়াস দিয়ে দিলাম 10, আর 10 বেশি হবে, আমরা দিয়ে দিচ্ছি 4, আই থিঙ্ক 4 এনাফ, 4। দেন এখানে আমরা ট্যাক্সটা দিয়ে দিচ্ছি, আমাদের ট্যাক্স থাকবে হচ্ছে যে ধরেন রেভিনিউ, আমাদের রেভিনিউর জন্য আমরা এখানে অর্ডার দেবো, যেহেতু আমাদের অরেঞ্জটা ফুল অরেঞ্জটা হচ্ছে অর্ডার। সো আমরা অর্ডার টোটাল কয়টা হয়েছে, বক্সটা একটু বড় করতে হবে, বক্সটা বেশি ছোট দেখাচ্ছে, বক্সটা একটু বড় করতে হবে, একটু বড় করতেছি। এটা হচ্ছে আমাদের অর্ডারের যেই ইনফরমেশনটা, এটা পিছনে আমরা শ্যাডো দিয়ে দেব, স্মুথ একটা শ্যাডো ইউজ করবো আমরা। ইফেক্টে গিয়ে আমাদের একটা শ্যাডো যদি ইফেক্ট করা আছে, এটা আমরা একটু শ্যাডোটা একটু ডিফারেন্ট করবো, কারণ আমাদের অলরেডি ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা গ্রে কালার দেওয়া আছে, এই জন্য শ্যাডোটা ভালো লাগতেছে না। এখানে আমরা একটু স্ট্রং শ্যাডো ইউজ করবো, এখানে অপাসিটি বাড়াই দিলাম, ব্লাডটা কমাই দিচ্ছি আমি 20, অপাসিটি 20, অপাসিটি আরও কমাই দিলাম। ওকে ফাইন। তাহলে আমরা যদি আমাদের গ্রিডটা অফ করি, দেখেন আমাদের এটা হচ্ছে যে আমাদের রেভিনিউ, মানে অর্ডারের যে ইনফরমেশনটা এটা।
এখানে একটু টেক্সটটাকে উপরে উঠাইতে হবে। I think enough. Okay, enough. দেন এখন যদি মনে করেন যে এখানে আরেকটা জিনিস অ্যাড করব, তাহলে আমরা সেটা করতে পারি। আমি একটা জাস্ট র্যান্ডমলি এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এটা চাইলে দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, সমস্যা নেই। আমরা জাস্ট তারপরে দিচ্ছি, এটা একটু দেখতে ভালো লাগে। এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। এখানে কনসেপ্টটা হচ্ছে যে আমার মাউসটা যেখানে হোভার করবে, যে মান্থে গিয়ে মাউসটা হোভার করবে ওই মান্থের রেভিনিউটা এইভাবে দেখাবে, এবং এখানে যে গ্রে কালারটা দেখাচ্ছে জিনিস সেভাবে দেখাবে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু এই ছোট্ট জিনিসটা সামারি করি, আমাদের লাইন চার্টটাকে আমরা দুটো কম্বিনেশন দেখাইছি, একটা হচ্ছে যে অর্ডার আর একটা হচ্ছে রেভিনিউ, ঠিক আছে। লাস্ট ইয়ারের মধ্যে আমাদের অর্ডার ছিল এত, রেভিনিউ ছিল এত। যখন মাউসটা এখানে হোভার করবে তখন রেভিনিউটা শো করবে। এখন যেহেতু আপনার অর্ডারের মধ্যে শো করতেছে, তখন অর্ডারটা দেখাচ্ছে যে আপনার লাস্ট ইয়ারের মধ্যে টোটাল কয়টা অর্ডার হয়েছে। সেমভাবে যখন আপনার রেভিনিউর মধ্যে থাকবে তখন রেভিনিউ ইনফরমেশনটা শো হবে, যে ধরেন যে 2 লাখ শো হয়েছে বা 3 লাখ হয়েছে বা 4 লাখ হয়েছে, এরকম আর কি, ঠিক আছে। সো তাহলে আমরা লাইন চার্টটা আমাদের কমপ্লিট করলাম। এই লাইন চার্টটাকে চাইলে আপনি কয়টা ভেরিয়েশন করে রেখে পারেন, যেটা আমরা পাই চার্টটার মধ্যে, গ্রাফটার মধ্যে আমরা করেছিলাম, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকু। আজকের ক্লাসে আমরা লাইন চার্টটা কমপ্লিট করলাম, এবং গত ক্লাসে পাই চার্টটাও গেল। দেন আমাদের খুব বেশি কিছু নাই, আমাদের এখানে আর কিছু ইনফরমেশন আছে, বাকি কাজগুলো আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসে এতটুকু, ছোট্ট একটা টপিক ছিল, যদিও ছোট টপিক, কিন্তু এই লাইন চার্টটা আমরা অনেকেই কনফিউজ হয়ে যায় যে লাইন চার্টটা কীভাবে করব। হ্যাঁ, তো এটা ছিল লাইন চার্টের উপর ক্লাসটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই। এই ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।